আমার নবীজি মধ্যম পন্থা অবলম্বন করতেন, বিবিদেরকে দারুণ সন্তুষ্ট রাখতেন, কাউকে অসন্তুষ্ট হওয়ার কোনো চান্সই দিতেন না। চারজন বিবি নবীর সামনে বসা। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো, বলুন তো আমাদের চার বিবির মধ্যে কারে আপনি বেশি ভালোবাসেন? নবী বলছেন, আয়েশা, প্রশ্ন তো করেছ জটিল, একটু ভাববার তো সময় দিতে হবে। আমার নবী বললেন, আগামীকাল সকালবেলা এখানে প্রশ্ন দেব, যাও। এশার সালাতের সময় হয়ে গেল। নবী নামাজ আদায় করলেন। মধ্যরাতে প্রথম বিবির ঘরের দরজায় নক করলেন, দরজা খুলে গেল। ভিতরে ঢোকার পর পেছন দিক দিয়া ভিতর দিয়া দরজা লাগায় দিয়া বিবির হাতে গোপনে 2টা খেজুর দিলেন। বিবিকে জানায় দিলেন, ও আমার বিবি, গোপনে 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কাজ করলেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রী খুব জ্ঞানবান, খুব বুদ্ধিমত্তা একজন সাহাবী, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা উচ্চাঙ্গের একজন শিক্ষিত প্রফেসর ছিলেন, মহিলা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহু আকবার। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। 6 লক্ষ হাদিস তার মুখস্থ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইরকম একজন জ্ঞানভাণ্ডার একজন মহিলা, নবী তার কাছে যেতেই মাঝে মধ্যে ইতস্তত করতেন, না জানি কখন কি প্যাঁচ লাগায় ফেলে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবী তার ঘরের দরজায় আসতো, টোকা মারলেন, দরজা খুলে গেল। ভিতরে ঢুকে প্রিয়তমা স্ত্রীর কপালে চুমু এঁকে দিয়া, হাতের মধ্যে 2টা খেজুর দিয়া আমার নবী বললেন, আয়েশা, তুমি কি জানো তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি? 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর ওয়াক্ত চলে আসলো। নবী আমার মসজিদে নামাজ আদায় করলেন। কিছু আমল শেষ করে নবীজি বাড়িতে ফিরে আসলেন। দরজা খোলা মাত্র দেখে, বাপরে বাপ, প্রশ্নের জবাব নেওয়ার জন্য 4 বিবি আগে থেকে রেডি। আল্লাহু আকবার। আমার নবী ভীত সন্ত্রস্ত, চিন্তা করছেন কি বলি আর কি না, কি বিপদ হয়ে যায়। আস্ত করে বসে বললেন, আম্মা জান আয়েশা আগেই জিজ্ঞেস করে বললেন, এখন জবাব দেন। সারাদিন সারা রাত আপনি তো অনেক চিন্তা করলেন, ভাবলেন, অনেক সময় পাইছেন, এখন জবাব দেন। নবীও তো কম চালাক না। নবী জানায় দিলেন, ও আয়েশা, গতকাল রাতে যারা আমি গোপনে 2টা খেজুর দিয়েছি তারাই বেশি ভালোবাসি। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মধ্যে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথাও বলা যায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। এখানে ওলামায়ে কেরাম কিন্তু আছে। 3 জায়গায় মিথ্যা বলা যায়, তার মধ্যে একটা জায়গা হলো বিবির কাছে আপনি মিথ্যা বলতে পারবেন, খুশি করতে যা লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য স্ত্রীকে একটু ছাড় দিতে হবে, আবার বেশি ছাড়ও দেওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। ও লক্ষ্মীপুরবাসী, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা প্রাণ থেকে তার জোড়া বানালাম। মা হাওয়াকে বানিয়েছেন। এরপর আল্লাহ বলেন, এই 2 জোড়া মানে 2 প্রথম মানুষ থেকে আমি আল্লাহ তাআলা মানব জাতির বিস্তার ঘটিয়েছি। বিভিন্ন বংশে আমি তোমাদেরকে আলাদা করলাম। কিন্তু তুমি কি জানো বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يسألونك عن الأنفال يسألونك عن الأنفال قل الأنفال لله قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا
لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে উচ্চ আওয়াজে সবাই আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি লক্ষ্মীপুর সদর রসুলগঞ্জ দারুল ইসলাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 12 জানুয়ারি 2025 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং অত্র মাদ্রাসারও সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন চকবাজার জামে মসজিদ লক্ষ্মীপুর এর সম্মানিত খতিব, উদীয়মান তরুণ বক্তা, সুমধুর কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা তারিক বিন আব্দুল কুদ্দুস সাহেব। আলোচনা করেছেন গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা আকরাম হোসেন শফিক হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন জামিয়া দারুল কোরআন মাদ্রাসা লাহারকান্দির সম্মানিত প্রিন্সিপাল শ্রদ্ধেয় আলেমে দ্বীন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম দামাত বারাকাতুহু। শ্রদ্ধাভাজন বড় ভাই দারুল ইসলাম নুরানি হাফেজিয়ার মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। সময় স্বল্পতার কারণে যাদের নামগুলো নিতে পারলাম না, আর যাদের নাম নিয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়ার এই সফর শেষ হওয়ার আগ পর্যন্ত ইসলামের খেদমত করে যাবার সুযোগ, তৌফিক, যোগ্যতা দান করুক। চিৎকার মেরে বলছি আমিন। স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল প্রাণ প্রিয় দিনই ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা প্রাণ প্রিয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে মহান রব এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে কবুল করলেন, যে মহান রব
সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে সকল কাজের ইতি টেনে কোরআনের টানে এমন একটা মুহূর্তে এখানে একত্রিত হয়েছি। অন্য দিন অন্য রাতে মোটামুটি এই সময় লেপের নিচে যাওয়ার কথা, আরামের কম্বলের নিচে যাওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে কোরআনের টানে কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে যে মালিক এখানে আসার বসার তৌফিক দিলেন, এই জান্নাতের বাগানের এক একটা ফুল হওয়ার তৌফিক যিনি আমাকে আপনাকে দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহব্বতের সাথে সবাই উচ্চ স্বরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি বলে দেন গনিমতের মাল কারা পাবে, আপনি জানায় দেন। আমি আপনাকে যেমন করে বলছি তেমন করে আপনি জানায় দেন। সূরা শুরু হলো সূরা আনফাল, নাম তার আনফাল। শুরুতে আল্লাহ গনিমতের মাল সম্পর্কে কেন কথা টানলেন, এর পেছনে ইতিহাস আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? কি সেই ইতিহাস? বদর যুদ্ধে যখন মাত্র ৩১৩ জন সাহাবীর কাছে হাজার কাফের পরাজিত বরণ করলো, মুসলমানদেরকে যখন আল্লাহ বিজয় দান করলেন, আমার বন্ধুগণ মুসলমানরা যখন বিজয় অর্জন করলো, কাফেরদের গনিমতের যেসব মালামাল ছিল এই মালামালগুলো বন্টন করা নিয়ে সাহাবীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেল। তিনটা গ্রুপ হলো। একজন বলে, এক গ্রুপ বলে আমরা সামনাসামনি অস্ত্র দিয়া জিহাদ করেছি, সুতরাং গনিমতের মাল পাওয়ার হকদার হলো আমরা। আর এক শ্রেণী বলে আমরা নবীর নিরাপত্তা নিশ্চিত করেছি, নবীর সঙ্গে ছিলাম, গনিমতের মাল পাবো আমরা। আরেক শ্রেণী বলে আমরা পেছন থেকে লক্ষ্য করেছিলাম, পেছন থেকে আঘাত আসে কিনা, সুতরাং আমাদের অবদান বেশি, আমরা গনিমতের মাল পাবো। দ্বন্দ্ব আছে না নাই? নবীর কাছে যাওয়া হলো, প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী বলুন গনিমতের মাল কারা পাবে? গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস যখন করা হলো, আল্লাহ আগেই জানায় দিলেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, নবীকে আমি আগেই জানিয়ে দিয়েছি, কারণ নবী তো নিজের মন গড়া কোনো ফয়সালা দিতেন না। তিনি যা ফয়সালা দিতেন কার পক্ষ থেকে? নিজের মন গড়া কোনো ইতিহাস কিচ্ছা কাহিনী তিনি বলতেন না। আল্লাহ তাআলা নিজেই বলেন, যারা পড়েন বলুন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। জোরে বলি আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে মস্তিষ্ক প্রসূত বানোয়াট নিজের মন গড়া কোনো ওয়াজ কোনো ইতিহাস মানুষকে একটা সেকেন্ডের জন্য বলেন নাই। নবী যা কিছু বলতেন, যা কিছু ফয়সালা দিতেন কার হুকুমে, কার অর্ডারে? সেই নবী আমার যখন হুকুম পেয়ে গেলেন, আল্লাহ জানায় দিলেন কুলিল আনফাল
মাল লিল্লাহি ওয়ার রাসূল, নবী হে আপনি বলুন গনিমতের মাল মূলত পাবে দুজন, এক হলো লিল্লাহ, কুলিল আনফালু লিল্লাহ, এক নাম্বার কে? সবাই আওয়াজ করে বলেন কে? এক নম্বরে গনিমতের মাল পাবে আল্লাহ, দুই নম্বরে ওর রসুল, তার রসুল। চিল্লায় কর আল্লাহু আকবার। মীমাংসা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা নবীকে জানায় দিচ্ছেন, নবী হে আপনি স্পষ্ট জানায় দেন সাহাবীদেরকে, আপনি বলুন এসব নিয়া বাড়াবাড়ি না করে সাহাবীদেরকে আপনি সুন্দর করে জানায় দেন। শুধু সাহাবীদেরকে নয়, গোটা উম্মতকে জানায় দেন। তারা যদি সফল হতে চায় কি করতে হবে আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। ফাত্তাকুল্লাহ, কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার? লক্ষ্মীপুরবাসী চিল্লায় কোন, এই কলিজায় ভয় থাকবে কার? নাকি কোনো মানুষের? মানুষকে ভয় পায় এরকম কিছু মানুষ আছে না নাই? মানুষ কি মানুষকে ভয় পাবে নাকি? মানুষ কখনো মানুষকে ভয় করতে পারে না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা হুজুরাতের ভিতরে দারুণ সুন্দর করে পৃথিবীর तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, এখানে শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন নাই, বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদারদেরকে ডেকেছেন। এখানে বলেন হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। একটা প্রাণ থেকে আমি তার জোড়া সৃষ্টি করলাম, মানে হলো প্রথম যে প্রাণ আল্লাহ সৃষ্টি করেছেন ওই প্রাণটার নাম কি? আদম। ওই প্রাণটার নাম কি? সেই প্রাণ থেকে সৃষ্টি করা হলো তার জোড়া। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়েছিলেন, মহান রব্বুল আলামিন তার বাম পাজনে একটা হাড় নিলেন। ওই হাড় ছিল সোজা না বাঁকা? সবাই তো কয় না সোজা না বাঁকা। ওই বাঁকা হাড়ে সৃষ্টি করলেন আম্মা জান হাওয়াকে, মানে নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে সোজা হাড়ে না বাঁকা হাড়ে? লক্ষ্মীপুরের নারীরা সোজা না বাঁকা? জোরে কয়েন না, আবার ভাত পাবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নারী জাতিকে আল্লাহ বাঁকা হাড়ে সৃষ্টি করেছেন। বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি ছেড়ে দেবেন তো মাথায় চেপে বসবে, ঘর জামাই বানায় ছাড়বে। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার নবীজি মধ্যম পন্থা অবলম্বন করতেন, বিবিদেরকে দারুণ সন্তুষ্ট রাখতেন, কাউকে অসন্তুষ্ট হওয়ার কোনো চান্সই দিতেন না। 4 জন বিবি নবীর সামনে বসা। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো বলুন তো আমাদের 4 বিবির মধ্যে কারে আপনি বেশি ভালোবাসেন? নবী বলছেন, আয়েশা প্রশ্ন তো করেছো জটিল, একটু ভাববার তো সময় দিতে হবে। আমার নবী বললেন, আগামীকাল সকালবেলা এখানে প্রশ্ন দেব, যাও। এশার সালাতের সময় হয়ে গেল। নবী নামাজ আদায় করলেন। মধ্যরাতে প্রথম বিবির ঘরের দরজায় নক করলেন, দরজা খুলে গেল। ভিতরে ঢোকার পর পেছন দিক দিয়া ভিতর দিয়া দরজা লাগাই দিয়া বিবির হাতে গোপনে 2টা খেজুর দিলেন। বিবিকে জানাই দিলেন, ও আমার বিবি, গোপনে 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কাজ করলেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কই কথা বললেন। চতুর্থ স্ত্রী খুব জ্ঞানবান, খুব বুদ্ধিমত্তা একজন সাহাবী। আমার নবীর
আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা উচ্চাঙ্গের একজন শিক্ষিত প্রফেসর ছিলেন, মহিলা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহু আকবার। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। 6 লক্ষ হাদিস তার মুখস্থ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইরকম একজন জ্ঞানভাণ্ডার একজন মহিলা, নবী তার কাছে যেতেই মাঝে মধ্যে ইতস্তত করতেন, না জানি কখন কি প্যাঁচ লাগায় ফেলে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবী তার ঘরের দরজায় আসতো, টোকা মারলেন, দরজা খুলে গেল। ভিতরে ঢুকে প্রিয়তমা স্ত্রীর কপালে চুমু এঁকে দিয়া, হাতের মধ্যে 2টা খেজুরি দিয়া আমার নবী বললেন, আয়েশা তুমি কি জানো তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি? 2টা খেজুর দিলাম, কেউ জানো না জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত চলে আসলো, নবী আমার মসজিদে নামাজ আদায় করলেন। কিছু আমল শেষ করে নবীজি বাড়িতে ফিরে আসলেন। দরজা খোলা মাত্র দেখে বাপরে বাপ, প্রশ্নের জবাব নেওয়ার জন্য 4 বিবি আগে থেকে রেডি। আল্লাহু আকবার। আমার নবী ভীত সন্ত্রস্ত, চিন্তা করছেন কি বলি আর কি না, কি বিপদ হয়ে যায়। আস্ত করে বসে বললেন, আম্মা জান আয়েশা আগেই জিজ্ঞেস করে বললেন, এখন জবাব দেন। সারাদিন সারা রাত আপনি তো অনেক চিন্তা করলেন, ভাবলেন, অনেক সময় পাইছেন, এখন জবাব দেন। নবীও তো কম চালাক না, নবী জানায় দিলেন, ও আয়েশা, গতকাল রাতে যারা আমি গোপনে 2টা খেজুর দিয়েছি তারাই বেশি ভালোবাসি। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মধ্যে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথাও বলা যায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। এখানে ওলামায়ে কেরাম কিন্তু আছে। 3 জায়গায় মিথ্যা বলা যায়, তার মধ্যে একটা জায়গা হলো বিবির কাছে আপনি মিথ্যা বলতে পারবেন, খুশি করতে যা লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য স্ত্রীকে একটু ছাড় দিতে হবে, আবার বেশি ছাড়ও দেওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। ও লক্ষ্মীপুরবাসী, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা প্রাণ থেকে তার জোড়া বানালাম, মা হাওয়াকে বানিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, এই 2 জোড়া মানে 2 প্রথম মানুষ থেকে আমি আল্লাহ তাআলা মানব জাতির বিস্তার ঘটিয়েছি। বিভিন্ন বংশে আমি তোমাদেরকে আলাদা করলাম। কিন্তু তুমি কি জানো বান্দা, যে ব্যক্তি 7টা গুণ অর্জন করতে পেরেছে, যেই বান্দার ভিতরে 7টি গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাই সত্যিকারের মুসলমান। চিল্লায় করে আল্লাহু আকবার। কয়টা গুণ? আসতে কবেন না, কয়টা? 7টি গুণ। 1 নাম্বার হলো ফাত্তাকুল্লাহ। সত্যিকারের যারা মুসলমান তারা কোনো রাম বামকে ভয় পায় না, তারা ভয় পায় কেবলমাত্র একজনকে। চিল্লায় বলতে হবে, তিনি কে? একজন কৃষক ধান কাটতে কাটতে হাতে আছে কাদা। কাদা চিনেন না কি বলেন? চিনেন সবাই? কাদা দিয়ে কি কাটে? ধান কাটি। ধান কাটা নিয়ে ব্যস্ত একজন কৃষক, হাতে আছে তার কাদা। আমার বন্ধুগণ যখন জানতে পারছে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের জায়গা দখল করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, সঙ্গে সঙ্গে দেখি আমার বিজিবি ভাইরা কোনো ভয় না করে, ওদের রক্ত চক্ষুর পরোয়া না করে সামনে দাঁড়িয়ে আঙুল উঁচু করে কথা বলা শুরু করছে। আমার বন্ধুগণ, আর ওরা পিছনে হাত। কোথায় হাত? পেছনে হাত। হাত পিছনে দিয়ে মাথা নিচু করে আসি। অপরাধীরা কখনো মাথা উঁচু করে থাকতে পারে? আমার ভাইয়েরা, আমার দেশের সীমান্তরক্ষী বিজিবির একজন সদস্য তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচু করে করে বলছে, তোমরা অবৈধভাবে আমাদের জায়গা কেন দখল করো? অন্যদিকে দেখা গেল
বিজিবি এদিকে ওর সঙ্গে কথা বলার হাজার হাজার আশপাশে থাকা লক্ষ লক্ষ জনতা আমার বন্ধুমন বিজিবির চারপাশে দাঁড়িয়ে গেছে। আমাদের মাতৃভূমি বাংলার 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দিব না। যারা আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সাহস কোথা থেকে আসলো? এই সাহস কেবলমাত্র শুধুমাত্র আমি বিশ্বাস করি এই জমিনে শুয়ে আছে আল্লাহওয়ালারা, এই জমিনে হাজার হাজার হাফেজি মাদ্রাসা আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? আপনি তালাশ করে দেখেন, এখানে আপনারা যারা বসে আছেন কেউ হাত উঁচু করে বলতে পারবে না যে হুজুর আমি ছোটবেলায় মক্তবে পড়ি নাই। কেউ আছে এরকম? কেউ নাই। সবাই কেউ না কেউ মক্তবে আমরা ছোটবেলায় পড়েছি আলিফ বা তা সা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদ্রাসায় যারা পড়েছে, ন্যূনতম কোরআনের প্রতি যার ভালোবাসা আছে, সে কখনো বাতিল শক্তির রক্তচক্ষুকে ভয় পেতে পারে না। ভয় পেতে পারে? কারণ তার কলিজার মধ্যে আছে কোরআনের আলো। কিসের আলো? কোরআনের আলো। সম্মানিত ভাইয়েরা, এটাও তো মনে হয় মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা। সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের দিন জমিন সাক্ষ্য দেবে, জমিন কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে আবার আল্লাহ কি জানায় দিয়েছেন শোনেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বার মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিবেন, জবান থেকে কথা বের হবে না। হাসরের ময়দানে আপনার রবের সঙ্গে কে কথা বলবে? আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার চোখ হাত পা আল্লাহর সঙ্গে কথা বলবে। কিয়ামতের দিন আপনার হাত বলবে, আয় রাব্বে কারীম, আমি এই হাতে মক্তবের একটা কি বলে কায়দা হাতে নিয়া সকালবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাফেজ মাদ্রাসায় গিয়েছিলাম। সুবহানাল্লাহ কইতেছে। এবং আমি একটা দিন কায়দা পড়তে পড়তে হাতে পেলাম কোরআন। সব আপনার হাত জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত এই হাত কি করছে, কি বহন করেছে। যারা বিড়ি টানে বলবে আল্লাহ ফ্রি টক টাইমে তোমার এই বান্দা বিড়ি টানছে। কি টানছে? সুখ টান। আছে না নাই? কথা বলেন, যারা বলেন আছে না নাই? এই সুখ টান টানে ক্লাস 3-র পোলাপানো। কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ে। ও সুখ টান দেয়, বিড়ি টান মারে। আমার ভাইয়েরা, আপনি যদি ভালো কাজ করেন আপনার হাত আল্লাহর সঙ্গে সব বলে দেবে, খারাপ কাজ করলে সেটাও বলবে, কোনো কিছু ছাড় দেবে না। যেই জমিনে আপনি ভালো বা মন্দ খারাপ কাজ করেছেন ওই জমিন সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে। কেমনে কথা বলবে? সূরা জিলজাল তো অনেকের জানা থাকার কথা, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যখন প্রবল বেগে জমিনটারে আমি আল্লাহ ঝাঁকুনি দেব, প্রবল বেগে জমিনটাকে যখন প্রকম্পিত করা হবে, আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন সেদিন আল্লাহকে সব বলে দেবে, হে রব আমার উপরে থেকে এই বান্দা মানুষকে গুম খুন করার জন্য আয়না ঘর বানাইছিল। কথা কয়, নিজের চেয়ার টিকসই রাখার জন্য
ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য মানুষকে মানুষ মনে না করে তার স্ত্রীকে বিধবা বানিয়েছে, অমুকের সন্তানকে এতিম বানিয়েছে। মানুষকে মানুষ মনে করে নাই, মানুষদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র করার মতো একটা শ্রেণী আছে না নাই? আসতে কবে না, আছে না না? বলে এই সব মাদ্রাসায় পড়ে কি হবে, এই সব মাদ্রাসায় পড়ে কি হবে, কামলা খাটা লাগবে, মানুষের দ্বারে দ্বারে চান্দা কালেকশন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষক ছাত্রকে টিটকারি মেরে কথা বলো, তোমরাও আল্লাহর সামনে দাঁড়াবে, তারাও আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর কসম করে বলি, সেদিন ফাইনাল খেলা হবে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার সন্তান মাদ্রাসায় এসে একটা বার যদি কোরআন হাতে নেয়, কোরআন হাতে না মানে তো এটা বিশাল বরকতের ব্যাপার। এই কোরআন হাতে নিলে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব। কোরআন যারা পড়ে তাদেরকে ভালোবাসলেও সওয়াব আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাগুলো থাকার কারণে এই জমিনে ওলিয়া উলিয়ারা এই জমিনে শুয়ে থাকার বরকতে আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত এই জমিনটা দিল্লির অঙ্গরাজ্য এখনো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা তো ষড়যন্ত্র করেছিল এই জমিনটা দিল্লির একটা অঙ্গরাজ্য বানাতে, কিন্তু তারা সফল হতে পারে নাই। কারণ এই জমিনে শুয়ে আছে শাহজালাল, এই জমিনে শুয়ে আছে শাহপরাগ, শাহ মাকদুম, এই জমিনে শুয়ে আছে আল্লামা আহমদ শফি। কথা কয় না? এই জমিনে শুয়ে আছে শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদ রহমাতুল্লাহ আলাইহি। যারা বলুন ঠিক কিনা? সুতরাং এই জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে কিয়ামত পর্যন্ত কেউ সফল হতে পারবে না। যারাই ষড়যন্ত্র করবে তাদেরকেই রুখে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান তাকবীর দেওয়ার কেউ নাই? হয় নাই? হাতগুলো টান টান করেন সবাই, কিপটার মতো হাত তুলবে না। সবাই হাত উপরে তুলছেন। এবার গলাটা একটু ক্লিয়ার করেন, করছেন। এবার শক্ত করে মুট করে বুক বরাবর নিয়ে আসেন, গলাটা একটু ক্লিয়ার করেন, করছেন। এবার জীবনে যেই তাকবীর দেয় নাই আল্লাহর নামে, সেই তাকবীর হবে। কারণ 17 বছর তো ওরা তাকবীর দিতে দেয় নাই। স্টেজে উঠলে কয় হুজুর যাও ওয়াজ করেন করেন, স্লোগান যেন না হয় আল্লাহর নামে। কারণ আল্লাহু আকবার স্লোগান নাকি জঙ্গি স্লোগান। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, যারা আল্লাহু আকবার স্লোগানকে জঙ্গি তুকমা দেয়, আমি বলবো তাদের জন্মের সমস্যা আছে। ঠিক কিনা? সবাই হাত ক্লিয়ার করেন, করছেন? রেডি সবাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হচ্ছে না, আরেকটু হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ডিপজল পরিমণি যেখানে, আওয়াজটা একটু এবার কম হয়ে গেল। ডিপজল পরিমণি যেখানে, যাত্রা কনসার্ট যেখানে, নারে কষ্ট হলো নাকি? এবার একটু গরম লাগছে মনে হয়। আচ্ছা, তাকবীর দিলে খুশি হয় যিনি, তিনি কে? সবাই তো কইলেন না কে? আল্লাহ তাআলা। আলোচনা আর কতক্ষণ চালাবো বলেন? হ্যাঁ, আলোচনা আরো চালাবো? চলো হুজুর মরুক কি ফজর পর্যন্ত? ফজর নামাজ পড়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার
সত্যিকারের ইমানদারের গুণ হলো ফাত্তাকুল্লাহ, তার কলিজায় ভয় আছে কার? আসতে হবে না, ভয় আছে আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ হলো ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ হলো তারা পরস্পরের বিবাদে লিপ্ত হয় না, পরস্পরে তারা ফিতনা ফাসাদ করে না। ভালো করে কান লাগান ও মুসলমান, এখন লাগবে না কিছু। ও মুসলমান, যারা ঈমানদার তারা কখনো পরস্পরে ফিতনা ফাসাদ করতে পারে না। কথাটা কার? আল্লাহ নিজেই বলেন, বান্দা তুমি কি জানো তোমাদেরকে আমি কখন বিজয় দান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন ঠঙ্কু বিষয়কে কেন্দ্র করে, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য সৃষ্টি করো না। তোমরা এক হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। যদি বান্দা তোমরা এক হয়ে যেতে পারো, বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দেশ থেকে স্বৈরাচার বিদায় নিল, কিন্তু ইসলামী দলগুলো এখনো এক হতে পারে নাই। কথা কয় না, যারা বলুন ঠিক কিনা? মাসলাক যার যার, ইসলাম কিন্তু সবার। কথা কয় না। সব ভেদাভেদ ভুলে গিয়া যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে, আগামীর সংসদের টুপিওয়ালা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর তো বলতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা। কিন্তু ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে গ্রামের নিঝুম পল্লীতে মারামারি আছে না নাই? ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আমার বন্ধুগণ দেখা যায় অমুক জায়গায় একটা পাড়া আছে, তার নাম হলো মণ্ডল পাড়া। মণ্ডল পাড়ায় মসজিদ হলো 2টা। কেন? এক দল হচ্ছে নামাজের পর মুনাজাত করবে, আর এক দল করবে না। মসজিদ ভাঙ্গো, 2টা করো। কথা এরকম আছে না নাই? সামান্য দোয়া করা নিয়ে মসজিদ আলাদা হয়ে যায়, মিলাদ কিয়াম নিয়ে মসজিদ আলাদা হয়ে যায়। বাংলাদেশে এরকম ছোট মন মানসিকতার মুফতি সাহেব আছে না নাই? আমার ভাইয়েরা, এদেরকে বর্জন করতে হবে। হারুন ইজাহার সাহেবকে দেখেন, এরপরে রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান। মানুষ ছোট হতে পারে, কিন্তু তার চিন্তা ফিকির হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক। আল্লামা মামুনুল হকের দিকে তাকান, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু পড়ে নাই। এরপরে মিজানুর রহমান আসারির দিকে তাকান, মুফতি আমির হামজার দিকে তাকান, মুফতি আব্দুল্লাহ আলামিন, তারেক মনোয়ার, তাদের দিকে তাকান। সবার ছোটখাটো ভুল থাকতে পারে, কিন্তু সবাই কথা বলে কার? আস্তে কবেন না কার? মন মানসিকতা বড় করেন, সবাইকে বুকে টেনে নেন, সবাই এক হয়ে যান। আল্লাহর কসম করে বলি, কোন সেকুলার ক্ষমতায় যেতে পারবে না, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা এক হতে পারতেছে না। এটাই হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম। সত্যিকারের যারা ঈমানদার তারা তাদের পরস্পরের সম্পর্কটা শুধরায় নেয়। ছোটখাটো বিষয়কে বাদ দিয়া তারা বড় বড় বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার স্বপ্ন নিয়া তারা অগ্রণী ভূমিকা পালন করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 3 নাম্বার গুণ কি আল্লাহ বলেন? ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের
ইতাআত করতে হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। হুকুমটা যিনি দিলেন আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আপনি কখনো প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আল্লাহ রাসূলের বিধান না মেনে না পর্যন্ত কখনো আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন। আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীর দরবারে গেলেন। বিশ্ব নবীর দরবারে একজন ইহুদিকে হাজির করে বিচার দায়ের করলেন, মামলা করলেন। আমার নবী বিচারকের দায়িত্ব পালন করলেন। নবী আমার বিচারের ফয়সালা দিলেন সম্পূর্ণ ইহুদির পক্ষে, কারণ ন্যায় বিচার করার জন্যই রসুলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমার নবীজি যখন ন্যায় বিচার করতে গেলেন, দেখেন উভয় পক্ষের কথা শোনার পর প্রমাণ হয়ে গেল মুসলমান যিনি মুসলিম সেই সাহাবী সেই হলো অপরাধী, আর ওই ইহুদির কোনো অপরাধ নাই। আমার নবী ইহুদির পক্ষে রায় দিলেন। নিজের দলের নিজের ধর্মের সেই মুসলিম ভাইয়ের পক্ষে তিনি রায় দিতে পারতেন, কিন্তু দেন নাই, কারণ তিনি হচ্ছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আসছে, ঠিক কিনা? নবী আমার ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান সেই সাহাবীর মেজাজ গরম, সঙ্গে সঙ্গে সেখানেই বলে ফেললেন আমি বিচার মানি না। ওই ইহুদিকে সঙ্গে করে নিয়া ওমরের দরবারে চলে গেলেন। ওমরের বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় নক করার পর যখন দরজা খুলে গেল, ওমর ফারুকের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, চোখগুলো বড় বড় করে ওমরের দিকে তাকায় বলছেন, ভাই ওমর, তুমি কি জানো নবীর দরবারে বিচার নিয়ে গেছি, কিন্তু বিচার পছন্দ হয় নাই। এই বিচার আমি মানি না, কারণ রায় সম্পূর্ণ ইহুদির পক্ষে গেছে। আমি এই বিচার মানতে পারবো না। তুমি একটা বিচার করে ফেলো, যেই বিচারের রায় আমার পক্ষে চলে আসবে। ওমর ফারুক বললেন, আসলেই কি তুমি নবীর বিচার মানো না নাকি? এই বিচারে কি তুমি সন্তুষ্ট নাও নাকি? ওই মুসলিম সেই সাহাবী বললেন, না আমি মানি না। আবার জিজ্ঞেস করলেন, তুমি কি সন্তুষ্ট না? না আমি সন্তুষ্ট না। তিনটা বার জিজ্ঞেস করার পর যখন একই জবাব পেলেন যে না নবীর বিচার মানি না, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে আসতেছি। ঘরের মধ্যে ঢুকলেন, তরবারিটা হাতের মধ্যে নিয়ে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তরবারি উঁচু করে ঘর থেকে বের হলেন। কোনো কথা নাই, ওই মুসলমানের ঘাট থেকে গর্দান নামায় দিয়া তরবারি উঁচু করে আল্লাহর নামে একটা তাকবীর দিলেন। আল্লাহর নামে তাকবীর দিয়া তরবারি উঁচু করে দুনিয়ার সব মানুষকে জানায় দিলেন, আমি লোকটাকে হত্যা করেছি, কারণ হলো সে নবীর বিচার মানে নাই। আমার কাছে মনে হয়েছে যে নবীর বিচার মানবে না, সে দুনিয়াতে বেঁচে থাক, এটাও আমি মানি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা গ্রুপ ওমর ফারুকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলল। নবীর কাছে মামলা করা হলো, হে নবী, আপনার সাহাবী ওমর হত্যা করেছে, মানুষ খুন করেছে। আমার নবী খেপে গেলেন। নবীও চলে আসলেন ওমরের কাছে। ইতিমধ্যেই নবীজি হঠাৎ করে থেমে গেলেন, মাথা নিচু করে নবীর শরীর থেকে ঘাম বের হতে শুরু করছে। নবীর উপরে যখন সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আমার নবীর ওহী নাজিলের কয়েকটা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো নবী আমার ঘেমে যেতেন। আল্লাহু আকবার। যখন নবী শরীর থেকে ঘাম ঝরতেছে, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে হয়তো কোনো নির্দেশনা নবীর উপর আসতেছে। একটু পর নবী মাথা উঁচু করে আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহ জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন, হে নবী, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম। রবকে আসতে কবেন না, রবকে কথাটা বলতেছেন কে? নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক,
ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনার বিধান, আপনার ফয়সালা না মেনে নিতে পেরেছে। আল্লাহু আকবার। আপনার বিধান সে মেনে নেয় নাই, আপনার বিচার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেবার কারণে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো যে নবীকে মানবে না। আমি আল্লাহ, আমার পক্ষ থেকে ফয়সালা হলো সে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা আল্লাহু আকবার। নবীর বিচার ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হওয়ার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার নবীর বিচার ব্যবস্থা কেমন ছিল, নবীজির শাসন আমল কেমন ছিল? ওই সময় কি কোনো চোর ডাকাত ছিল নাকি? কেন ছিল না? চোর সেই সময় কেন ছিল না? এখনো পর্যন্ত সৌদি আরবে চোর আপনি পাবেন না। আমার মামা এবারে হজ থেকে আসছে, মোবাইলটা হেরে গেছে, ফোন হেরে গেছে। মোবাইল হারালো কোথায়? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে ওযু করতে নিয়ে সেখানে তিনি মোবাইল ভুল করে রেখে উঠে এসে জামাতে দাঁড়ায় গেছে, মোবাইল নাই। সম্মানিত বন্ধুগণ, শেষে দেখা গেল ওই ফোন পরের দিন সকালবেলা পেলেন। কারণ যাদের যে জিনিসগুলো হারিয়ে যায় সেখানে পুলিশদেরকে জমা দিলে আপনার কি বলে পরিপূর্ণ আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনাকে সেই মাল ফেরত দেওয়া হবে। কিন্তু এইটা বলার কোনো সুযোগ নেই আমার জিনিস চুরি করছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। কেন? সেই জমিনে চালু আছে কার আইন? আসতে কবেন না কার আইন? আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, যদি চোর ধরা পড়ে, হোক সে নারী অথবা পুরুষ, আল্লাহর বিধান হলো তার কি কেটে দাও। আসতে কবেন না কি কেটে দাও? হাত কেটে দাও। এই এলাকায় যদি চোর ধরা পড়ে আমরা কি হাত কাটি না গণপিটুনি দেই? এমনও রেকর্ড আছে মারতে গণপিটুনি খায়া চোর মারা গেছে, এরকম রেকর্ড আছে না নাই? ব্রিটিশের আইন হলো ব্রিটিশরা আল্লাহর এই বিধানকে অবমাননা করে বাজে মন্তব্য করে তারা বলেছিল আল্লাহর এটা কি বিধান, চোর ধরা পড়লে হাত কেটে দেয়। এটা তো মানুষের সঙ্গে বড় মানবতা বিরোধী আইন, মানুষের সঙ্গে বড়ই জুলুম। এই আইন কায়েম করা যাবে না। কি আইন কায়েম করতে হবে? বাংলাদেশে এখনো ব্রিটিশের আইন চালু আছে। চোর যদি ধরা পড়ে তাহলে তাকে জেলখানায় ঢুকায় রাখা হবে। সর্বোচ্চ চোরের জেল হলো 3 বছর। কয় বছর? 3 বছর। চোর এখন যদি জেলখানায় যায়, বর্তমানে বাংলাদেশের সিস্টেম হলো, এই এলাকার নাম কি চরমণ্ডল এলাকায় যদি গরু চোর ধরা পড়ে হালকা পাতলা মাইর দিয়া সাধারণত আপনারা করবেন কি, পুলিশের হাতে না হয় পাঠায় দিবেন, ঠিক কি না? পুলিশ ধরার পর কি করবে? জেলে ঢুকায় দেবে। চোর যখন জেলখানায় যায়, জেলখানায় যাওয়ার পর সাবেক যারা আসামি আছে, কিছু বড় বড় আসামি জেলখানার ভিতরে আছে না নাই? একজন জিজ্ঞেস করছে, বেটা নতুন মনে হ নতুন মামলা কি? গরু চুরি করছিস? গরু চুরি করছিস মানে যা পানি গরম করে গোসল করতে হবে। ওয়ান চিন্তা করে হাই রে হাই, যে বড় বকা দিল, যে বড় গলা বের করে আমারে ঝাড়ি মারলো, না জানি তার মামলাটা কত বড়। পানি গরম করে এনে বলতেছে, উস্তাদ পানি গরম হয়েছে, গোসল করেন। গোসল করার পর ভয়ে ভয়ে তার কাছে গামছা তোয়ালা দেয়, গাম হোসেন স্যার, এখন স্যার হয়ে গেছে। এখন বলতেছে, স্যার আপনার মামলা কি? আমি 30টা মার্ডার করছি। মনে মনে চিন্তা করে, মালিক রে একটা বার খালি আমারে মুক্ত করো, 300টা মার্ডার না করা পর্যন্ত আমি চোর রেস্ট নিতেছি না। বুঝতেছেন কথা? আমার ভাইরা, চোর জেলখানায় যাওয়ার পর খুনিদের কাছে থেকে ও খুনের শিক্ষা নিয়ে বের হয়, নিজেকে পরিবর্তন করে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিধান কত সুন্দর। কোনো অবিবাহিত যদি কোনো পুরুষ যদি চুরি করে, ও চুরি করার পূর্বে 100 বার ভাববে, হাত যদি কাটা পড়ে যায়, কোনো মতো যদি ধরা খায়, হাত যদি কাটা পড়ে,
তাহলে কিন্তু জীবনে বউ কপালে জুটবে না। কারণ মেয়ে দেওয়ার আগে মেয়ের বাপ ভাববে যে আমার জামাইয়ের হাত নাই, নিশ্চয়ই ও চোর, চোরের সঙ্গে আমার মাইয়ারে বিয়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর বিধান কতই না সুন্দর। আল্লাহর বিধানগুলো চালু হওয়ার দরকার আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? বাংলাদেশে চোর কমছে না বাড়ছে? মেম্বার থেকে শুরু করে নিয়া এমপি, চেয়ারম্যান, মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হাইব্রিড চোর। যারা ঠিক বলে না ওই গ্রুপ জনগণ ঠিক কিনা? সবচেয়ে বড় চোর হলো শেখ হাসিনা। কারণ তার মতো এত বিশাল অঙ্কের টাকা কেউ চুরি করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিধান যদি চালু হয়ে যেত, আল্লাহর কসম, মেম্বার চেয়ারম্যান সৎ হয়ে যেত। এই দায়িত্ব নিতে মানুষ ভয় পেত। কারণ 1 টাকা এদিক সেদিক হলে চেয়ারম্যান সাহেব হাত কিন্তু থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আগামীতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকেই আমরা নেতৃত্বের চেয়ারে বসাবো। যার মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি, চেহারার মধ্যে কোরআনের আদর্শ, যার উদ্দেশ্য হবে ক্ষমতায় গিয়ে মানুষের আইন নয়, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবো। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না না? আমার নবীর আনুগত্য কেমনে করবেন? নবী তো আমার ছিলেন সর্বোচ্চ সম্মানী একজন মানুষ, কিন্তু আমার নবী বড় অভাবী ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী অভাবী ছিলেন এই কথা বললেও আমার ভুল হবে। কারণ আমার নবী জীবনে যা সম্পদ পেয়েছেন, কখনো নবীজি এটা নিজের মনে করে ভোগ করেন নাই, নিজের সম্পদ। এরপরও নবীজি শুধু চেয়েছেন আমার আশপাশে কেউ যেন না খেয়ে থাকে, কেউ যেন না খেয়ে থাকে, এরকম কেউ যেন না থাকে, অনাহারে থাকবে এটা যেন না হয়। নবী আমার 3 দিন যাবত না খাওয়া। আমার নবী কেমন রহম দিলের মানুষ ছিলেন একটু শোনেন। আমার নবী 3 দিন যাবত না খাওয়া। নবী আমার করলেন কি? নিজের মেয়ে ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দিয়া আমার নবী ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। ঘরের ভিতরে ঢোকার পর নবীজি যখন একটা সামান্য একটা উঠানে বসছে, আমার বন্ধুগণ, নবী বলছো আমার মেয়ে ফাতেমা এদিকে একটু আসো তো মা। ফাতেমা সামনে গিয়ে আসছি। আমার নবী বলছেন ফাতেমা তোমার মন খারাপ কেন? ও ফাতেমা তুমি কি জানো তোমার আব্বা জান আজকে 3 দিন যাবত না খাওয়া? ও ফাতেমা একটু সামান্য কোনো খেজুর বা কোনো খাবার তোমার ঘরে আছে নাকি? একটু খাবার হবে নাকি? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথা নিচু করে চোখের পানি ফেলতে শুরু করলেন। আমার নবীজি বলছেন ফাতেমা জিজ্ঞেস করলাম খাবার আছে নাকি? তোমার বাবা তো 3 দিন যাবত না খাওয়া। ও ফাতেমা খাবার যদি থাকি তাহলে দিয়ে দাও, কিন্তু মাথা নিচু করে কান্না করছো কারণটা কি একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা উঁচু করে বলছেন, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আব্বাজান আপনি 3 দিন যাবত না খাওয়া, কিন্তু আপনি কি জানেন আপনার আদরের 2 নাতি হাসান আর হুসাইন ওরা তো 4 দিন যাবত না খাওয়া। আপনার মেয়ে 4 দিন যাবত রোজা আছে, পানি খেয়ে সেহরি করে ইফতার করে, খাবার নাই বাড়িতে। সঙ্গে সঙ্গে কথাটা লোড নিতে পারলেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মনটাকে একটু শক্ত করে নবী আমার ঘর থেকে বের হলেন। আর ফাতেমাকে জানাই দিলেন মা একটু অপেক্ষা করো, দেখি কোনো খাবার পাওয়া যায় নাকি। সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলেন। নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর আমার নবীজি মুখ ঘুরে বসছে। একটা দূর দেশ থেকে একটা কাফেলা আসছে।
ওই কাফেলা নবীর সঙ্গে দেখা করার পর আমার নবীকে একটা টোপলা দিল, টোপলা ভর্তি, ওই টোপলার ভিতরে খেজুর ছিল, পাকা পাকা খেজুর। খেজুরগুলো নবীর হাতে দিয়া ওই কাফেলা নবীকে বিদায় জানায়, নবীর কাছ থেকে দোয়া নিয়া তারা বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজির মনটা ভীষণ আনন্দ, ভীষণ আনন্দিত মন নিয়া নবী আমার ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। মনে মনে ভাবতেছে, আমি আগে খেজুর খাবো না, আমি আগে খেজুর খাবো না, আগে আমার হাসান হুসাইন, আমার দুই নাতি না খেয়ে আছি, ওদের মুখে আগে খেজুর উঠায় দেব, এরপর আমার মেয়েটাকে একটু খেজুর খাওয়াবো, এরপরে এই খেজুর দিয়ে আমি ইফতার করব। এই চিন্তা মাথায় নিয়ে নবী আমার ফাতেমার মেয়ের বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছেন, তুমি কি মুহাম্মদ? হ্যাঁ আমি মুহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। ও মুহাম্মদ, তোমার কথা তো আমি বহুদিন থেকে শুনি। মুহাম্মদ, তুমি কি জানো তোমার সামনে থাকা এই বৃদ্ধা মহিলা 7 দিন যাবত না খাওয়া? নবীর মনটা কেঁপে ওঠে, নবীর দিলটা কেঁপে উঠে গেছে, আমার নবীর গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। নবী কোনো চিন্তা না করে হাতে থাকা সম্পূর্ণ খেজুরের টোপলা বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলছেন, যাও এগুলো পান করো, এগুলো খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার বন্ধুগণ, এরপরে আমার নবীজি করলেন কি, সেখান থেকে বাড়িতে আর যাওয়া হলো না, মেয়ের বাড়িতে। নবী কাজের সন্ধানে বের হলেন। ইফতারের সময় নিকটে এসে যাচ্ছে। নবী আমার ফাতেমার বাড়িতে না গিয়া কাজের সন্ধানে বের হলেন। একটু পরে খবর চলে আসলো, একজন ইহুদির বাড়িতে একটা কুয়াশে 1 বালতি পানি তুললে 2টা করে খেজুর দেওয়া হবে। নবীজি ওই কাজে নিয়োগ হয়ে গেলেন। ইফতারের সময় নিকটে আসতেছে। 1 বালতি, 2, 3, 4 বালতি তোলার পর 5 বালতি যখন তুলতে যাবে, রশি ছিঁড়ে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। পাশেই ছিল ইহুদি। ওই ইহুদি কঠোর কঠিন মনের মানুষ, যখন দেখছে নিজের রশিটা ছিঁড়ে গেছে, বালতি কূপের নিচে পড়ে গেছে, নবীকে চিনতে না পেরে আমার নবীকে জোরে একটা সজোরে থাপ্পড় মেরে দিলেন। নবী এমনিতেই না খাওয়া, ইফতারের সময় হয়ে গেছে, জায়গাটা পানি পড়ে গেছে, যেখানে বেশি পানি উঠানামা করা হয় ওই জায়গায় তো পানি পড়ে থাকে রে ভাই। ওই পানিতে পা লেগে থাপ্পড়ের ওয়েট সহ্য করতে না পেরে নবী আমার মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা পাথরে কপালটা আঘাত লেগে কপাল ফেটে ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। আমার নবীজি কিছুই বললেন না, সোজা হয়ে একটু দাঁড়ালেন আর বলছেন, ভাই একটু দাঁড়াও, তোমার বালতিও ফেরত দেব, রশিও ফেরত দেব। কুয়ার কাছাকাছি আসমানের দিকে তাকায়া নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ও মালিক, আমার হাসান হুসাইন না খাওয়া, আমার আদরের মেয়ে 4 দিন যাবত না খাওয়া। আল্লাহ তাআলা এই রশি এবং ওই বালতি কূপের নিচে পড়ে গেছে, দয়া করে কূপের নিচে পড়ে যাওয়া রশি বালতি আমার হাতে উঠায় দাও। বলতে দেরি, আল্লাহর হুকুমে কূপের নিচে যে পানির লেয়ার আছে, রশি দেয়া কষ্ট করে তুলতে হয়। ওই কূপের নিচে যে পানির লেয়ার আস্তে আস্তে উপরে উঠতে উঠতে পানি একা একা কুয়া থেকে পানি উছলায়া পড়ে। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবী ভাসমান সেই বালতি হাতের মধ্যে নিলেন, রশিটাও হাতের মধ্যে নিলেন, ছিঁড়ে যাওয়া রশির 2 মাথা ডান হাতের মুষ্টির মধ্যে ঢুকালেন। বিসমিল্লাহ বলে যখন না ছেড়ে দিয়েছে, রশি আগের মতোই হয়ে গেছে। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আর এটা আমি দেখলাম কি, এই মানুষ তো সাধারণ কোনো মানুষ না, কারে আমি থাপ্পড় মারলাম, কপাল ফেটে রক্ত বের হয়। ইহুদি সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়টা বলুন। নবী আমার মুস্কি হেসে বলছেন, ভাই আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি শেষ পয়গাম্বর। সঙ্গে সঙ্গে ইহুদি বুঝতে দেরি হলো না। ইহুদি সে তার ধর্মের নিয়ম অনুযায়ী নবীকে সম্মান সূচক সেজদা দিতে যাবে,
মুহূর্তের মধ্যে আমার নবীর শরীরটা ভীষণ দুর্বল, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে শক্ত করে দুইটা বাহু শক্ত করে ধরে দাঁড় করায় দেয়া বলছেন, বাইরে তুমিও আল্লাহর গোলাম মানুষ, আমিও মানুষ, যে রব তোমাকে বানিয়েছে তিনিও আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সুতরাং তোমার রব যিনি আমারও রব তিনি। সুতরাং মানুষ কখনো মানুষকে সিজদা দিতে পারে না, মানুষ কেবলমাত্র সিজদা দিবে একজনকে, আওয়াজ করে বলুন তিনি কে? ইহুদির কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হায় হায় এটা কেমন মানুষ। সঙ্গে সঙ্গে বললেন, আর দেরি করো না, আমাকে কালেমা পড়ায় দাও। আমার নবীজি তাকে কালেমা পড়ায়